আসসালামু আলাইকুম। বিভিন্ন প্রকার গাণিতিক সমস্যা সমাধানে বদমাশ রুল শব্দটির BODMAS যে সিকোয়েন্সে বর্ণগুলো আছে সেই বর্ণগুলোর ব্যাখ্যা এভাবে দেয়া যায় যে বিতে ব্র্যাকেট, ওতে অফ, ডিতে ডিভিশন, এমে মাল্টিপ্লিকেশন, এতে অ্যাডিশন এবং এসতে সাবট্রাকশন। অর্থাৎ বিভিন্ন প্রকার গাণিতিক সমস্যা সমাধানে প্রথমে ব্র্যাকেটের কাজ, তারপরে অফ মানে এর কাজ, তারপরে ডিভিশন অর্থাৎ ভাগের কাজ, মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণের কাজ, তারপরে অ্যাডিশন যোগ এবং সাবট্রাকশন বিয়োগের কাজ। বিষয়টিকে এভাবে লেখা হয়ে থাকে যে এই পাশ থেকে শুরু হবে কাজগুলো। ব্র্যাকেটের কাজ, তারপরে অফ এর কাজ অর্থাৎ তারপর ডিভিশন অর্থাৎ ভাগের কাজ, মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণের কাজ, অ্যাডিশন অর্থাৎ যোগের কাজ, সাবট্রাকশন অর্থাৎ বিয়োগের কাজ। এখানে ব্র্যাকেট বলতে ৩ প্রকার ব্র্যাকেট আছে: ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। তো ব্র্যাকেটের কাজ যখন শুরু হয় তখন ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেটের কাজ শুরু হয়, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হয়, তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ করতে হয়। এখন ব্র্যাকেটের কাজ বলতে কি বোঝায়? ব্র্যাকেটের কাজ বলতে হচ্ছে ব্র্যাকেটের মধ্যে থাকা এই অপারেটরগুলোর কাজ, অর্থাৎ এর, ভাগ, গুণ, যোগ এবং বিয়োগের কাজ। ব্র্যাকেটের মধ্যে থাকা এই অপারেটরগুলোর কাজ। এই অপারেটরগুলোর কাজ হবে এই সিকোয়েন্স অনুসারে, অর্থাৎ প্রথমে এর কাজ, তারপরে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে এসে এই যোগ এবং বিয়োগের কাজ। অর্থাৎ গণিতে যত প্রকার হিসাব নিকাশ থাকে অর্থাৎ ক্যালকুলেশন থাকে, যত প্রকার সকল ক্যালকুলেশনের ক্ষেত্রেই এই নিয়মটা অনুসরণ করা হয় যে ব্র্যাকেটের মধ্যে থাকা অথবা ব্র্যাকেট না থাকলে ব্র্যাকেটের বাইরে থাকা এই টার্মগুলোর সিকোয়েন্স অনুসারে কাজ হবে। অর্থাৎ শুরুতেই এর কাজ, যত কাজই থাকুক তার মধ্যে যদি এর থাকে তাহলে এর কাজটা আগে হবে। তারপরে এর যদি না থাকে তাহলে অন্যান্য যত প্রকার অপারেটর থাকুক না কেন সেক্ষেত্রে ভাগ থাকলে ভাগের কাজটা আগে হবে। এরপরে এর এবং ভাগ যখন কাজ শেষ হয়ে যায় তখন বাকি অপারেটরগুলোর মধ্যে যা থাকে, যেমন গুণ থাকতে পারে, যোগ থাকতে পারে, বিয়োগ থাকতে পারে, সেক্ষেত্রে প্রথমে গুণের কাজ হবে, তারপরে গিয়ে যোগ এবং বিয়োগের কাজ হয়। এখানে যোগ এবং বিয়োগ, যোগের কাজ আগে বিয়োগের কাজ পরে বলছে। এখানে দুটোর কাজ একসাথেই করা যায়, অথবা বিয়োগের কাজ আগে যোগের কাজ পরে করলেও কোনো সমস্যা নেই। অর্থাৎ এই দুটো টার্ম মূলত একটা, যোগ অথবা বিয়োগের কাজ। তাহলে আমাদের মূলত কাজ হচ্ছে এর কাজ, ভাগের কাজ আর গুণের কাজ। এই তিনটা কাজ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ সকল প্রকার ক্যালকুলেশনে এই তিনটা কাজ যদি সঠিকভাবে না অ্যাপ্লাই করা হয় তাহলে সেই সমস্যাগুলো সমাধানে ভুল হবে। তো কিছু উদাহরণ দেখি। 7/8 ভাগ 3/4 এর 9/10। একই রকম আরেকটা উদাহরণ আছে, 7/8 ভাগ 3/4 গণিত 9/10। এই দুটো উদাহরণ যদি সঠিকভাবে বোঝা যায় তাহলে এই বদমাশ রুলসের এই নিয়মটা সঠিকভাবে প্রয়োগ করা সম্ভব হবে। যেমন এখানে ভাগ আছে, এর আছে, এখানে ভাগ আছে, গুণ আছে। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? প্রথমে এর কাজ বলছে, এখানে ভাগ এবং এর এই দুটা টার্ম আছে, ব্র্যাকেট নেই, ব্র্যাকেট বিষয়ে আমরা কথা বলবো না। এর এবং ভাগ আছে, তাহলে এর কাজ প্রথমে, তারপরে এসে ভাগের কাজ। তো এর কাজটা কি হবে? এর কাজ বলতে এই দুটোর মধ্যে যদি কাটাকাটি করা যায় তাহলে কাটাকাটি করতে হবে। অর্থাৎ 3 এবং 10-এর মধ্যে কোনো কাটাকাটি করা যাচ্ছে কি? যাচ্ছে না। 4 এবং 9-এর মধ্যে কোনো কাটাকাটি করা যাচ্ছে? যাচ্ছে না। তাহলে কি করব? 3 আর 9 গুণ করে দেব, অর্থাৎ 3 আর 9 গুণ, আর এখানে 4 আর 10, অর্থাৎ উপরের সাথে উপরের গুণ, নিচের সাথে নিচের গুণ, ভাগ 7/8।
এরপরে 7/8 ভাগ এই দুটো গুণ করে দিই, 3 9 27, 4 10 40। এখন আছে শুধু ভাগের কাজ। ভাগের কাজ বলতে ভাগটাকে গুণ চিহ্নতে পরিণত করতে হয়। আর এই টার্ম উল্টিয়ে যাবে, অর্থাৎ 10/27। এখন কাটাকাটি করতে পারি, অথবা দুটোই গুণ করে দিতে পারি। তাহলে এখানে কি করা যাবে? এখানে কাটাকাটি করা যাবে। 4 2 8, অর্থাৎ 2 দিয়ে কাটা যাবে। 2 দিয়ে 8কে ভাগ করলে 4, আর 2 দিয়ে 10কে ভাগ করলে 5। এখন উপরের সংখ্যাগুলোর সাথে উপরের সংখ্যা গুণ করব, আর নিচের সংখ্যাগুলোর সাথে নিচেরগুলো গুণ করব। তাহলে পাওয়া যাচ্ছে 7 উপরে আছে আর 5 আছে, নিচে আছে 4 আর 27। তাহলে 5 7 35, আর নিচে আছে 4 7 8, 4 2 8, আর 2 10, 108। এটাই হচ্ছে উত্তর। আচ্ছা, এবার এইখানে দেখি ভাগ আছে আর গুণ আছে। তাহলে ভাগ এবং গুণ এই দুটোর মধ্যে প্রথমে কাজ করতে হয় ভাগের কাজ। তাহলে ভাগের কাজ করা বলতে বোঝাচ্ছে ভাগ যখন আমরা কাজ করব তখন ভাগটা গুণ চিহ্ন পরিণত হবে, আর এই ভাগটা গুণ হলে পরের যে সংখ্যাটা আছে সেটা উল্টে যাবে। তাহলে উল্টালে কি হয়? উপরে 4 যাবে, নিচে 3 আসবে, আর এই পাশে যা আছে তাই থেকে যাবে। এখন আমরা কাটাকাটি করতে পারি, 3 দিয়ে কাটতে পারি এই অংশটাকে। 3 দিয়ে 3কে ভাগ করলে 1, 3 দিয়ে 9কে ভাগ করলে 3 3 9। এবার 2 দিয়ে 4 দিয়ে কাটা যাবে, 4 দিয়ে এইটা আর এটা কাটা যাবে। 4 দিয়ে এই 4কে ভাগ করলে 1, 4 দিয়ে এই 8কে ভাগ করলে 4 2 8। আর কোনো কিছু কাটাকাটি করা যায় না। তাহলে এখন আমরা উপরের যত সংখ্যা আছে উপরে গুণ করব, 7 × 1 × 3, আর নিচে যেগুলো আছে নিচে গুণ করব, 2 × 1 × 10। তাহলে 3 7 21, আর 2 × 2 10 2 20। এটা হচ্ছে এটার উত্তর। অর্থাৎ একই রকম সমস্যা, সেই সমস্যাটা দুটো আলাদা উত্তর আসছে। শুধু এই জায়গাতে এর আছে, এই জায়গাতে গুণ আছে, এই পার্থক্যটুকুতেই উত্তরের এই পার্থক্য আসছে। আচ্ছা, এবার আর একটা অঙ্ক দেখি। 7/3 এর 9, 7/3 গণিত 9। তাহলে একই রকম সমস্যা, এখানে এর আছে আর এখানে গুণ আছে। তো এর এবং গুণ মানে এর এবং ভাগ আছে, এর এবং ভাগের মধ্যে প্রথমে কাজ করতে হবে এর কাজ। এখানে এর কাজ করতে গেলে একটা সমস্যা বাধছে। আমরা প্রত্যেকটা টার্মকে যদি ভগ্নাংশের রূপ দিই তাহলে পরে এইভাবে লিখব, 7/1 ভাগ 3/1, অর্থাৎ প্রত্যেকটা টার্মের সাথে পূর্ণ সংখ্যার নিচে 1 থাকে। এবার এর 9/1 এরকম করে লিখলাম, অর্থাৎ এটা এভাবে লেখা যায়। এখন 7/1 ভাগ, প্রথমে এর কাজ, ভাগের কাজ আর এর কাজ আছে, তাহলে এর কাজটা আগে করব। এর কাজ করতে গিয়ে দেখছি যে কাটাকাটি করা যাচ্ছে না, এই পাশে আর এই পাশে আসছে না কাটাকাটি, এখান থেকে এখানে কাটাকাটি হচ্ছে না। তাহলে কি উপরের কাজগুলো উপরে গুণ করতে হবে। 3 × 9, 1 × 1। এবার 7/1 ভাগ 3 9 27/1। তাহলে 7/1, এবার ভাগের কাজ হবে, গণিত 1/27। তাহলে 7 আর 1 গুণ হয়ে 7 1 7, আর 1 আর 27 গুণ হয়ে 27 1 27। এটাই হচ্ছে এটার উত্তর। এবার এটার কাজ করি। 7/3 গণিত 9, এখানে প্রথমে বলছে ভাগের কাজ আছে আর গুণের কাজ আছে, তাহলে পরে এটাকেও আমরা পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশে পরিণত করব। 7/1 ভাগ 3/1 গণিত 9/1। তাহলে প্রথমে ভাগের কাজ, কারণ ভাগ এবং গুণ আছে, তাহলে ভাগের কাজ আগে হবে। 7/1 গুণ দিই 1/3 গণিত
9/1। এখন আমরা তিনটাকেই গুণ চিহ্ন পাচ্ছি। এবার কাটাকাটি করা যায়। 3 তিরিকে 9, 3 7 21, অর্থাৎ 7 গণিত 1 গণিত 3, নিচে 1 গণিত 1 গণিত 1, কারণ 3 একে 3 আর 3 তিরিকে 9 হয়েছে। তাহলে 7 একে 7, 3 7 21, আর 1 1 1 গুণ করলে হয় 1। আর নিচে 1 না রাখলেই ভালো হয় এবং রাখাটা উচিত নয়, তাই আমরা নিচের 1 বাদ দিলে শুধু থাকছে 21। এটাই হচ্ছে এটার উত্তর। অর্থাৎ একই রকম জিনিস দেখতে, উত্তরটা আলাদা, শুধু এর জায়গায় গুণ আছে। আর এই দুটো জিনিস লক্ষ্য করলে একটা জিনিস পাওয়া যায় যে এর এবং গুণের কাজ প্রায় একই রকম। কারণ যেখানে এর কাজে কাটাকাটি করা যাচ্ছে না, সেখানে আমরা উভয় টার্ম, এর উভয় টার্ম, মানে এর উভয় পার্শ্বে যে দুইটা সংখ্যা থাকে সেটা গুণ করে দিচ্ছি। আর এখানে ওই একই জিনিস আছে গুণ, কিন্তু এই বদমাশের রুলসের সিকোয়েন্স অনুসারে এটা আমরা গুণ করতে পারছি না, কারণ প্রথমে তার আগে ভাগের কাজটা করতে হচ্ছে। তো ভাগের কাজ করার কারণে এখানে এই গুণের বিষয়টা একটু আলাদা হয়ে যাচ্ছে। এভাবে এই দুটো সমাধানকে লক্ষ্য করে অন্যান্য সমাধানগুলো করার চেষ্টা করতে হবে। 12/2 গণিত 3, এটা একটু দেখি। এখানে ব্র্যাকেট আছে, গুণ আছে, ভাগ আছে। সিকোয়েন্স অনুসারে ব্র্যাকেটের কাজ আগে করতে হবে, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যের কাজ। ব্র্যাকেটের মধ্যে কি আছে? গুণ আছে। তো একটাই টার্ম আছে, একটাই অপারেটর আছে, তো আমরা গুণের কাজটা আগে করব, অর্থাৎ ব্র্যাকেটের কাজ আগে করব। তো ব্র্যাকেটের মধ্যে আছে কত? 3 দুগুণ 6 ভাগ 12। এরপরে এই ব্র্যাকেটটা এখন আর না দিলেও চলে, ভাগ 6। এখন 12/6 আমরা যদি সহজ নিয়মে করতে চাই, তাহলে এটাকে লেখা যায় 12/6 এভাবে লেখা যায়, অথবা এটাকে এভাবে লেখা যায় 12/6/1। 12 গণিত, ভাগটা যখন গুণ হচ্ছে তখন এটা উল্টে যাবে 1/6। এখন 12-র নিচে কত আছে? 1 আছে। তাহলে 12 আর 1 গুণ করলে হচ্ছে 12, সেটা উপরে আসছে, আর 1 আর 6 গুণ করলে হয় 6। এখন এইটা আমরা যদি কাটাকাটি করি, তাহলে 6 দুগুণ 12, তাহলে উত্তর আসবে কত? 2। এটা হচ্ছে এইভাবে অ্যান্সার আসে। তার মানে 12/2 গণিত 3 এর উত্তর হচ্ছে 2। এবার এটা আসি, ভাগ আছে, গুণ আছে। প্রথমে ভাগের কাজ, তারপরে গুণের কাজ। তাহলে এটাকে যদি পূর্ণটাকে ভগ্নাংশে পরিণত করি, তাহলে এরকম আসবে 2/1 গণিত 3/1। এবার 12/1 গণিত, ভাগের কাজ আগে, তো এটা গুণ চিহ্ন দিলাম, আর এই সংখ্যাটা উল্টে গেল 1/2, 3/1। এখন 2 দিয়ে কাটা যায়, 2 একে 2, আর 6 দুগুণ 12। তাহলে উপরের সংখ্যাগুলো উপরে গুণ করি, 6, 1 আর 3 গুণ করলে 6 কে 6, 3 6 18, আর নিচের গুলো যদি গুণ করি 1 1 আর 1 1 একে 1, অর্থাৎ এটার উত্তর হবে 18, অর্থাৎ এটা সমান হয় 18। এরপরে এই জিনিসটা দেখি, প্রথম এখানে ব্র্যাকেটের কাজ আছে, ভাগের কাজ আছে, গুণের কাজ আছে। তো প্রথমে ব্র্যাকেটের কাজ করব, ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটার কাজ করব। তো ব্র্যাকেটের মধ্যে আছে 7/8 গণিত 4/5। তাই ব্র্যাকেটের কাজ আগে করলে 4 দিয়ে আমরা এটাকে কাটতে পারি, 4 দিয়ে এই 4কে ভাগ করলে 1, 4 দিয়ে 8কে ভাগ করলে 2। এখন উপরের গুলো উপরে গুণ করব, 7 এবং 1 গুণ করব, 7 একে 7, 2 আর 5 গুণ করলে 5 দুগুণ 10। এখন এটা একটা সংখ্যা হয়ে গেল। সংখ্যা হয়ে যাওয়ার জন্য এই ভাগ আর না মানে ব্র্যাকেটটা না লিখলেও চলে, ভাগ দিলাম 12/5। এখন ভাগের কাজ করব, ভাগের কাজ যখন করব তখন ভাগটাকে গুণ দিলে পরেরটা উল্টিয়ে যায় 10/7,
আর এই 12/5টা এখন 12/5। এবার এটাকে 2 দিয়ে মানে 5 দিয়ে ভাগ করা যায়। 5 দিয়ে 5কে ভাগ করলে 1, 5 দিয়ে 10কে ভাগ করলে 2। তাহলে উত্তরটা কত আসবে? 12 আর 2 গুণ করলে 12 দুগুণ 24, 1 আর 7 গুণ করলে 7 একে 7। এটাই হচ্ছে এটার উত্তর। এবার এখানে আসি। এখানে 12 ভাগ 5 ভাগ 7/8 গণিত 4/5। এখন ভাগ আর গুণ আছে, তাহলে ভাগের কাজটা আগে হবে। ভাগের কাজ আগে করতে গেলে আমরা ভাগটাকে গুণ চিহ্ন দেব, আর 7/8টা তখন উল্টিয়ে 8/7 হবে। গণিত 4/5 আর এটা 12/5। এখন কাটাকাটি করা যায় কি দেখি। কোনো কিছু কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে সরাসরি এখানে গুণ করব। 12, 8 আর 4 গুণ করলে হয় 384, 5, 7 আর 5 গুণ করলে হয় 175। এটাই হচ্ছে উত্তর। সরলে মোটামুটি এর ভাগ এবং গুণের বিষয়টা যদি বুঝতে পারি, তাহলে অন্যান্য সমস্যাগুলো সহজেই সমাধান করা যায়। আশা করা যায় অন্য সমস্যাগুলো সমাধানে আর তেমন সমস্যা হবে না। এখানে 6 যোগ 12 গণিত 5। তো এখানে যোগ আর গুণ আছে, প্রথমে গুণের কাজ তারপরে যোগের কাজ হয়। তো গুণের কাজ করলে এই দুটোটার আগে গুণ করতে হবে। 5 12 60 যোগ 6, তাহলে কত আসে? 60 আর 6 66। উত্তরটা হচ্ছে এটা। এখন এটা অঙ্কটা করতে গিয়ে যদি মনে হয় যে না এরকমভাবে করব না, পূর্ণ করে নিই, তো আমরা অনেক সময় সমস্যায় পড়ি। 6/1 যোগ 12/1 5/1, এইরকম যদি চিন্তা করি, তাহলে 6 উপরেরটা উপরে গুণ করব, নিচেরটা নিচে গুণ করব, তাহলে কি আসে? 5 12 60 ভাই 1 একে 1, অর্থাৎ একই জিনিস আসছে। যে এখন নিচের গুলো যদি আমরা বাদ দিই, তাহলে থাকছে 6 আর 60। এই 1 বাদ দিলাম, তাহলে 6 থাকছে, এই 1 বাদ দিলাম, তাহলে 60 থাকছে। এখন এই দুটো যোগ করলে আসে 66। এবার এইটা দেখি, যোগ আছে ভাগ আছে, প্রথমে ভাগের কাজ করব। তো ভাগের কাজ করতে হলে পরে আমাদেরকে এই জায়গাটাতে সরাসরি 12/5 লেখা যায়। অর্থাৎ এটা হচ্ছে 6 যোগ 12/5 করা যায়। কিন্তু এটা এইভাবে যখন লিখি, তখন আমাদের মনে সন্দেহ লাগে যে এটা কিভাবে আসছে, অনেক সময় আসে। তো সেক্ষেত্রে আমরা এইরকম লিখতে পারি 6 যোগ 12/1 ভাগ 5/1 দিই। তাহলে 6 যোগ 12/1, ভাগটাকে এখন যদি গুণ চিহ্ন দিই, তাহলে 1/5 আসে। তাহলে 6 যোগ, এখন উপরেরটার সাথে উপরে গুণ, নিচেরটার সাথে নিচে গুণ, 12/5। এইভাবেও আমরা চিন্তা করতে পারি এই জিনিসটা। এখন এটাকে সরল করব। সরল করলে কি আসে? এখান থেকে করি সরলটা। 6 এর নিচে কি আছে? 1 আছে, 12/5। এখন 5, 1 আর 5 এর লসাগু হচ্ছে 5। 1 দিয়ে 5কে ভাগ করলে 5 থাকে, আর 6, আর যোগ 5 আর 5 ভাগ করলে 1 থাকে, যোগ 12। তাহলে 5 ছক 30 যোগ 12 একে 12 ভাগ 5। তাহলে এটা আসছে 30 আর 12 যোগ করলে হচ্ছে 42/5। এটাই হচ্ছে উত্তর। এভাবে এই সমস্যাগুলো সমাধান হয়। এখন সহজেই এগুলো করতে পারি যে এরকম টার্ম থাকলে সরাসরি গুণ করে দেব, আর এরকম ভাগ থাকলে সরাসরি এই টার্মটাই নিয়ে আসব, অর্থাৎ 12/5 আনবো। এখানে 5 আর 12 গুণ করে 5 12 60 হচ্ছে, আর 12 ভাগ 5 হলে 12/5 আনবো। তো এখানেও তাই 150/50, তার মানে হচ্ছে 150/50 দেব, আর এই বিয়োগ 300। তাহলে এটা কাটাকাটি করলে কত হয়? 50 দিয়ে কাটলে 50 একে, অর্থাৎ 50 দিয়ে যদি আমি কাটি, 50কে 50 দিয়ে ভাগ করলে 1, 50কে 150কে 50 দিয়ে ভাগ করলে 3, অর্থাৎ 3/1 থাকে। তো 3/1 মানে হচ্ছে শুধু
3/1, নিচে তো 1 দেওয়ার দরকার নেই, তাহলে শুধু থাকছে 3। 300 থেকে 3 বাদ দিলে থাকছে 297, এটা বিয়োগ করলে আসে 297। এবারে এখানে আসি, একই ঘটনা 150 আর 50, তার মানে এই দুটো হবে এখন গুণ এটার মতো। তো গুণ হলে হয় 0, 5 5 25, 5 একে 5 আর 2 7, এই 7500 আসে। এরপরে এই বিয়োগ চিহ্ন আর এই 300। এখন 300 থেকে 7500 বিয়োগ হবে, কিভাবে বিয়োগ করব? প্রথমে সংখ্যা দুটোকে আগে বিয়োগ করি। সংখ্যা দুটোর বিয়োগ হচ্ছে বড় থেকে ছোটটার বিয়োগ হয়, আমাদের জানা আছে যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যার বিয়োগ হয়। তো সেই বিয়োগটাকে শেষ করি, 0027, অর্থাৎ 7200 পেলাম। এখন এই 300-র সামনে আসলে কি চিহ্ন ছিল? যোগ চিহ্ন ছিল। কিছু ছিল না মানে যোগ চিহ্ন ছিল। এখন দেখতে হবে কোন সংখ্যাটার থেকে আমাদের এই বিয়োগফলটা পেয়েছি, কোন সংখ্যাটার সাথে এই ছোট সংখ্যাটা বিয়োগ করা হয়েছে। 7500 থেকে বিয়োগ করা হয়েছে। এখন বড় সংখ্যাটার সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্নটাই মূলত এখানে বসে। বড় সংখ্যাটার সাথে যে চিহ্ন থাকে সেই চিহ্নটাই উত্তরের সামনে বসে। অর্থাৎ যে কোনো সংখ্যার বিয়োগ করার পরে দেখতে হবে কোন সংখ্যাটা বড় ছিল, সেই বড় সংখ্যাটার সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা এখানে বসবে। দুটো সংখ্যার বিয়োগ করব আগে। যোগ বা বিয়োগ এই চিহ্নগুলোকে আমরা মনে করি কিছু ছিল না, দুটো সংখ্যা দুটো আলাদা ধরনের চিহ্নের মধ্যে যদি যোগ বিয়োগ হয় তাহলে আগে বিয়োগ করব, বিয়োগ করে দেখব যে বড় সংখ্যাটার সামনে যে চিহ্ন এইখানে সেই চিহ্নটা বসবে। তো এইটার উত্তর হচ্ছে -7200। আরও কিছু ছোট ছোট সমস্যার সমাধান করি, যেমন এখানে গুণ আছে, এখানে গুণ আছে, যোগ আছে, ভাগ ভাগ যোগ, এরকম টার্ম। তো এখানে এরকম টার্মের ক্ষেত্রে আগে গুণের কাজ, তারপরে যোগের কাজ। তো গুণের কাজ কয় জায়গাতে? 2 জায়গাতে আছে। তো 8 9 72 আর 4 2 8, মাঝে যোগ। এখন এই দুটো যোগ করে দিই, এই দুটো যোগ করে দিলে পাওয়া যায় 80, অর্থাৎ 72 আর 8 80। এবার এই দুটোতে প্রথমে ভাগ, এখানে ভাগ আছে আর যোগ আছে, তাহলে ভাগের কাজ আগে, যোগের কাজ পরে। তাহলে 9 বা ভাগ 8 কথাটার অর্থ হচ্ছে 9/8 যোগ 4/2 কথাটার অর্থ হচ্ছে 4/2। এখন এটাকে সরল করব। সরলের নিয়ম হচ্ছে 8 আর 2 এর লসাগু করতে হবে। 8 আর 2 এর লসাগু করলে 2, 4 2 8, 2 একে 2, তাহলে পাওয়া যাচ্ছে 2 গুণিত 4 গুণিত 1, তাহলে 4 2 8 আর 8 একে 8, লসাগু হচ্ছে 8। 8 দিয়ে 8কে ভাগ করলে পাওয়া যায় 1 আর গণিত এই 9, যোগ 2 দিয়ে 8কে ভাগ করলে 4 2 8, অর্থাৎ 4, গণিত এই 4। এখন 9 কে 9 যোগ 4 4 16 ভাগ 8, এইটা আর এটা যোগ করে দিই, 16 আর 9 হচ্ছে 25 ভাগ 8, এটা হচ্ছে উত্তর। একই রকম ভাবে এই জিনিসগুলো না আসে 8 9 72, এখানে গুণের কাজ, আর 4 2 8, এইরকম। তাহলে এটা থেকে বাদ দিলে থাকে 64, 8 আর 4 12, অর্থাৎ 4 6। এই জায়গাটাতে প্রথমে ভাগের কাজ করব, তাহলে 9/8 বিয়োগ 4/2, অর্থাৎ হচ্ছে 9/8 বিয়োগ 2 দিয়ে এটাকে কাটা যায়, এখানেও কাটা যেত, তো কাটা হয় নাই। এখানে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, 2 একে 2, 4 2 4, তাহলে নিচে আসছে কত? 1। তো নিচে 1 লেখার দরকার নেই, সরাসরি আমরা এখানে 2 দেব। এবার এখানে লসাগু বোঝাই যাচ্ছে 8, দিলাম 8, 8 দিয়ে 8কে ভাগ করলে 1 গণিত
9। এরপরে এর কিছু নেই, সরাসরি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা থাকলে এই লসাগুর এই টার্মটা দিয়ে এটা গুণ হয়, অর্থাৎ 2 গুণিত 8। এবার 9 কে 9 আর 8 দুগুণ 16 ভাগ 8। এরপরে বিয়োগের যে দুইটা সংখ্যার মধ্যে বিয়োগ, এখানে যোগ আছে এখানে বিয়োগ আছে, তাহলে সংখ্যা দুটোর মধ্যে আগে বিয়োগ করে নেব। তাহলে 9 আর 16-র মধ্যে পার্থক্য, বিয়োগের পার্থক্য হচ্ছে 7। এখন কোন সংখ্যা থেকে বিয়োগ করছি? বড় সংখ্যাটার সামনে যে চিহ্ন আছে সেই চিহ্নটা এখানে বসবে। বড় সংখ্যাটা হচ্ছে 16, তার সামনে আছে মাইনাসে মাইনাস, নিচে 8। এটাই হচ্ছে উত্তর। দুটো বিপরীতধর্মী চিহ্নের মধ্যে যদি যোগ বিয়োগ হয় তাহলে বিয়োগটা আগে করে নেব, সংখ্যা দুটোর বিয়োগ করে নেব। বিয়োগ করার পরে বড় সংখ্যাটার সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা এখানে বসবে। এই হচ্ছে নিয়ম। এবার এই সমস্যাটা দেখি। এখানে ব্র্যাকেটের কাজটা আগে, তো ব্র্যাকেটের মধ্যের কাজটা করতে হবে। এখানে ব্র্যাকেটের মধ্যে কি আছে? 8 বিয়োগ। তো ব্র্যাকেটের মধ্যে বিয়োগ আছে আর গুণ আছে, বিয়োগ আছে গুণ আছে, তো গুণের কাজটা সিকোয়েন্স অনুসারে আগে হবে। তো গুণ কত? 4 আর 2 গুণ, 4 দুগুণ 8 বিয়োগ 9। এখন 8 থেকে 8 বাদ, এর সামনে কি চিহ্ন আছে? যোগ চিহ্ন আছে, তাহলে সংখ্যা দুটোর আগে বিয়োগ করতে হবে। তো সংখ্যা দুটো বিয়োগ করলে আসে 0, অর্থাৎ 8 থেকে 8 বাদ দিলে 0 বিয়োগ 9। তাহলে আসে কত? শুধু 9 থেকে 0 বাদ দিলে 9ই থাকে। এখানে ভাগ আছে, গুণ আছে, বিয়োগ আছে। প্রথমে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে বিয়োগের কাজ। তো সেক্ষেত্রে এটা 9 লিখলাম, তারপরে 8 লিখলাম। 8 ভাগ 4, তা আমরা এটাকে পূর্ণ করে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এরকম করলাম, 4-এর নিচে 1 দিলাম, 2-এর নিচে 1 দিলাম। এবার ভাগের কাজ আগে বলছে, তাহলে ভাগের কাজ যদি আগে করি তাহলে ভাগটা গুণ করে নিতে হবে, ভাগটা গুণ করে নিলাম, নিয়ে উল্টিয়ে দিলাম, এটা 1/4 গণিত 2/1। এবার কাটাকাটি করা যায়, 4 একে 4, 4 দুগুণ 8। উপরের গুলো উপরে গুণ করব, নিচের গুলো নিচে গুণ করব। তো উপরের গুলো কত? 2, 1 আর 2, তাহলে 2 দুগুণ 4 আর 4 একে 4। নিচে কত? সবগুলোই 1 আছে, 1 গণিত 1 গণিত 1। তো 3টে 1 গুণ করলে একই থাকে, তাহলে উপরে থাকছে 4, নিচে হচ্ছে 1 আর এটা হচ্ছে 9। তো নিচে 1 দেওয়ার দরকার হয় না, 9 বিয়োগ 4। এখন এই দুটোতে বিয়োগ করলে থাকছে 5। বড় সংখ্যাটার সামনে কি চিহ্ন আছে? যোগ চিহ্ন আছে, তাই এর সামনে যোগ চিহ্ন সামনে দেওয়ার দরকার হয় না, তাই দিচ্ছি না। এইভাবে এইটা এবং এটার সমাধান করব। এবার 16 বিয়োগ 4 যোগ 2। তো প্রথমে কোনগুলো যোগ আছে সেগুলো দেখব। এখানে যোগ সামনে, 16-র সামনে যোগ চিহ্ন আছে, 16 লিখলাম, বিয়োগ 4 যোগ 2। এবার যোগগুলো একদিকে করি, 16 যোগ 2 বিয়োগ 4। এখন একটা কাজ করি, যোগেরগুলো একটা ব্যাগে রাখি। তো যোগ চিহ্ন সামনে দিলাম, দিয়ে ব্যাগের মধ্যে 16 আর 2 রাখলাম। আর বিয়োগেরগুলো একটা ব্যাগে রাখি, বিয়োগটাকে সামনে দিলাম, দিয়ে এখানে রাখলাম। ঘটনাটা এরকম। তাহলে এই ব্যাগে আছে কত? 16 আর 2 18 আছে, তার উপরে আছে যোগ। এই ব্যাগে আছে 4, তার উপরে আছে বিয়োগ। তাহলে 18 আর 4 এই দুটো যদি বিয়োগ করি তাহলে থাকে 14। এখন বড় সংখ্যাটার সামনে যে চিহ্ন থাকবে এখানে সেই চিহ্নটা বসবে। বড় সংখ্যাটার সামনে আছে যোগ চিহ্ন, 18-এর সামনে যোগ, এখানে যোগ। এবার এটার ক্ষেত্রে দেখি, 16 নেমে গেল। এখন ব্র্যাকেটের কাজ, এই হিসাবে ব্র্যাকেটের কাজটা আগে। ব্র্যাকেটের কাজ মানে হচ্ছে ব্র্যাকেটের মধ্যে যোগটা, তাহলে যোগ করি, 4 আর 2 6। তো যখন যোগ হয়ে গেল তখন ব্র্যাকেটটা আর দরকার হলো না, একটা সংখ্যা থাকার কারণে। এখন এইটা থেকে এটা বিয়োগ করলে হয় 10। এটাই হচ্ছে উত্তর। এইভাবে এই সমস্যাগুলো সমাধান করা যায়। এই সমস্যাগুলো সমাধান করি।
স্বাভাবিকভাবে এই সমস্যাটা সমাধান করতে গেলে একটু জটিলতা আসবে। আমাদের জটিলতা যদি কাটাতে চাই তাহলে পূর্ণগুলোকে ভগ্নাংশে রূপ দেব, অর্থাৎ 16/1 ভাগ 4/1 ভাগ 2/1। প্রত্যেকটা টার্মের নিচে 1 দিলাম, যেটা আছে। এখন ভাগগুলোকে গুণে পরিণত করব। প্রথমে এই ভাগটাকে যদি গুণে পরিণত করি তাহলে এটা উল্টিয়ে যায় 1/2। এবার এই ভাগটাকে যদি গুণ দিই তাহলে এটা উল্টিয়ে যাবে 1/4, আর থাকলো 16/1। এখন 4 দিয়ে 16কে যদি কাটি তাহলে 4 একে 4, 4 4 16। এবার 2, এই 2 দিয়ে এই 2কে কাটি, 2 একে 2, এই 4কে কাটলে 2 2 4। তাহলে উপরে কি থাকছে? 2 থাকছে, 1 থাকছে, 1 থাকছে। নিচে থাকছে 1 গণিত 1 গণিত 1, অর্থাৎ 2 একে 2, নিচে থাকছে 1। নিচে 1 দেওয়ার দরকার নেই, শুধু 2। এই হচ্ছে উত্তর এটার। ছোট সমস্যা কিন্তু একটু ক্রিটিক্যাল। এইটার ক্ষেত্রে দেখি, এখানে ব্র্যাকেট আছে, ভাগ আছে। তো প্রথমে ব্র্যাকেটের কাজ বলতে ব্র্যাকেটের মধ্যে চিহ্নের কাজ। তো ব্র্যাকেটের মধ্যে কি চিহ্ন আছে? ভাগ। এটাকে সরাসরি 4/2 লেখা যায়। 4 ভাগ 2কে 4/2 লেখা যায়। তো ব্র্যাকেটের কাজ শেষ এখানে। ভাগ 16। এখন 2 দিয়ে 4কে ভাগ করলে 2 একে 2, আর 2 দিয়ে 2 2 4। তাহলে থাকছে কত? 16 ভাগ 2/1। তাহলে এটাকে লেখা যায় 16 ভাগ 2 এর নিচে 1 আছে, দরকার নেই, শুধু 2 লিখি। এখন 16 ভাগ 2 বলতে বোঝায় 16/2। এখন এটা কাটাকাটি করলে 2 একে 2, 8 2 16, অর্থাৎ 8। এরকমভাবে এটা ক্যালকুলেশন করা যায়। এটার ক্ষেত্রে দেখি, এখানেও একই জিনিস। প্রথমে ব্র্যাকেটের কাজ, তারপরে ভাগের কাজ করব। তো ব্র্যাকেটের কাজ বলতে হচ্ছে ব্র্যাকেটের মধ্যে যে ভাগ আছে সেটার কাজ। ভাগটাকে সরাসরি 16 ভাগ 4 আছে, আমরা 16/4 লিখতে পারি, অথবা প্রত্যেকটার সাথে ভগ্নাংশ জুড়ে দিতে পারি, দিয়ে এইভাবেও ক্যালকুলেশন করতে পারি, অর্থাৎ 16/1 4/1 লেখার পরে গুণ চিহ্ন দিলে এইটাই আসবে। এবার এটা শেষ হলো, ভাগ চিহ্ন দেব 2। এখন 4কে কাটা যায়। 4 হচ্ছে কত? 4 দিয়ে কাটবো, 4কে 4, 4 দিয়ে 16কে ভাগ করলে 4 4 16। তাহলে কত থাকছে? 4/1 ভাগ 2। তো 1 তো নিচে লেখার দরকার নেই, 4 দিলাম, ভাগ 2। এখন এটা লেখা যায় 4/2। দুটা সংখ্যার মধ্যে ভাগ আছে, তো এটা এভাবে লেখা যায়। এখন 2 দিয়ে যদি কাটি, 2 একে 2, 2 2 4। উত্তর আসবে কত? 2/1 বা 2। এরপরে এই অঙ্কটা দেখি, প্রথমে ভাগের কাজ, তারপরে যোগের কাজ করব। তো ভাগের কাজ বলতে আসছে এই জিনিসটার কাজ। তো এই দুটার আমাদের আছে সংখ্যা, ভাগের 2 দিকের সম্পর্ক নিয়ে কাজ। তাহলে এটা আমরা লিখতে পারি 4/2 যোগ 16। তাহলে 2 দিয়ে কাটি, 2 একে 2, 2 2 4। তাহলে কত থাকছে? 16 2/1। এটা লেখা যায় 16 যোগ 2। 1 নিচে লেখা আছে, দরকার নাই। তাহলে 16 আর 2 যোগ করলে 18। এখানে এটার কাজ, ব্র্যাকেটের কাজ। প্রথমে ব্র্যাকেটের কাজ। ব্র্যাকেটের কাজ বলতে ব্র্যাকেটের মধ্যে যে অপারেটর আছে তার কাজ। তো তাহলে ব্র্যাকেটের মধ্যে কি অপারেটর আছে? যোগ। তাহলে 16 আর 4 যোগ করলে 20 ভাগ 2। এখন এটা ভাগের কাজ, তো সরাসরি 20/2 কাটাকাটি করলে 10 2 20। তার মানে হচ্ছে এটার উত্তর হচ্ছে 10। এই হচ্ছে অ্যান্সার। এই সমস্যাটা লক্ষ্য করি, এখানে ভাগের কাজ আছে, বিয়োগ আছে, যোগ আছে। তো আমাদের এই বদমাস রুলসের সিকোয়েন্স অনুসারে প্রথমে ভাগের কাজ, তারপরে যোগ এবং বিয়োগের কাজ আসে। তো ভাগের কাজগুলো আগে করব। এখানে একটা ভাগের কাজ আছে, এখানে এইটা আছে, 2টা 3টা 4টা। তো
এইটা লিখব 49/7, 64/8, 81/9, 42/6। এর সামনে আছে বিয়োগ, এর সামনে আছে যোগ, এর সামনে আছে বিয়োগ। এখন এটা কাটাকাটি করা যায়। কিভাবে কাটাকাটি করা যায়? 7 7 একে 7, 7 7 49, 8 একে 8, 8 8 64, 9 কে 9, 9 9 81, 6 কে 6, 6 7 42। তাহলে কত পাওয়া যাচ্ছে? 7/1 পাওয়া যাচ্ছে, 8/1 পাওয়া যাচ্ছে, 9/1 পাওয়া যাচ্ছে, আর 7/1 পাওয়া যাচ্ছে। এটা সমান, এখন যেহেতু সবগুলোর নিচে 1 আছে, আমরা 1টাকে মনে করি কিছুই নেই, সরাসরি এইভাবে লিখব 7 বিয়োগ 8 যোগ 9 বিয়োগ 7। এখন খেয়াল করি এর সামনে কি আছে? যোগ আছে। তো যোগেরগুলো এরকম একটা ব্যাগ করলাম, যোগেরগুলো যোগটাকে এখানে দিলাম, দিয়ে সব এখানে লিখি 7 9। আর বিয়োগেরগুলো এখানেও একটা ব্যাগ দিই, বিয়োগ দিলাম, দিয়ে বাকি এই ব্যাগের মধ্যে দিই 8 আর হচ্ছে 7। তাহলে এই দুটো যোগ করলে হয়, এই দুটো যোগ করলে হয় 7 আর 9 16। আর এই যে যোগ চিহ্ন আছে এটা সামনে দিই। এই দুটো যোগ করলে 8 আর 7 15। আর এর উপরে যে বিয়োগ আছে বিয়োগটা দিলাম। এখন এই দুটো সংখ্যার মধ্যে বিয়োগ করি। তাহলে 16 থেকে 15 বাদ দিলে 1 থাকে। বড় সংখ্যাটার সামনে যে চিহ্ন আছে সেই চিহ্নটা এখানে বসবে। তার মানে উত্তর হচ্ছে 1। কোনো সংখ্যার সামনে যোগ চিহ্ন এইভাবে দেওয়ার দরকার হয় না, তাই 1 উত্তর হবে। এই হচ্ছে এই সমস্যাটার সমাধান। এবার এই সমস্যাটা দেখি, বিয়োগ আছে, যোগ আছে, বিয়োগ আছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে গুণ আছে, সেই গুণের কাজটা করব এই সিকোয়েন্স অনুসারে, কারণ গুণের কাজটা আগে করতে হয়। তাহলে 8 7 9 63, 4 8 32, 9 কে 9, 6 2 12। এখন চিহ্নগুলো কি কি আছে? বিয়োগ, যোগ, বিয়োগ। এর সামনে কিছু নাই, অর্থাৎ এর সামনে যোগ চিহ্ন আছে। এখন একইভাবে এখানে একটা ব্যাগ নেব, ব্যাগের মধ্যে যোগ রাখলাম, আর এখানে ব্যাগের মধ্যে বিয়োগ রাখলাম। যোগেরগুলো এখানে বসিয়ে দিই 63 9, বিয়োগেরগুলো এখানে বসিয়ে দিই 32 12। তাহলে এবার এইটার এই যে যোগ আছে, যোগটাকে এখন সামনে নিলাম, আর এই দুটো যোগ করলে কত হয়? 9 3 12 2, 6 1 7 72। 63 আর 9 যোগ করলে 72, আর এই উপরের যোগ এখানে দিলাম। 32 আর 12 যোগ করলে হয় 44, আর এই বিয়োগটা সামনে নিলাম। এখন এই সংখ্যা দুটোর বিয়োগ করব। সংখ্যা দুটোর বিয়োগ করলে হয় 72 থেকে 44 বিয়োগ 8 28। 12 থেকে 4 বাদ দিলে 8, আর 7 থেকে 5 বাদ দিলে 2, 28 বসলো। এখন এই চিহ্নটা কত হবে? বড় সংখ্যাটার সামনে যে চিহ্ন হবে সেই চিহ্নটাই এখানে বসবে। তো সামনে যোগ চিহ্ন এখানে দেওয়ার দরকার নেই, শুধু 28 উত্তর। এইভাবে 28। এই সমস্যাটার সমাধান হচ্ছে 28। এখানে এই সমস্যাটা এবার লক্ষ্য করি। ভাগ আছে এবং এর আছে, গুণ আছে, বিয়োগ আছে। প্রথমে এর কাজ আসছে, সিকোয়েন্স অনুসারে এর কাজটা আগে করব। তো এর কাজটা, অর্থাৎ এর উভয় পক্ষের এই টার্মটা, এর উভয় পক্ষের এই টার্ম, এই দুটো টার্মের নিয়ে কাজ করতে হবে। তো এখানে কাটাকাটি করা যাচ্ছে 4 এবং 8-এর মধ্যে। 4 1 4, 4 2 8। এখানে কি কাটাকাটি যাচ্ছে? যাচ্ছে না। তাহলে উপরেরটা উপরে এখন গুণ করি, 7 1 7, 7 এবং 1-এর গুণ করলে 7, 2 আর 5 গুণ করলে 10। এবার ভাগ। এখন এখানে যদি কাটাকাটি না যায়, তাহলে উপরের সাথে উপরের গুণ হবে 3 9 27, 4 10 40। এই বিয়োগ এখানে আসলো।
এইখানে কাটাকাটির কোনো চিহ্ন নেই, 5 আর 1 গুণ করে 5 একে 5, 2 আর 9 গুণ করে 9 দুগুণ 18। যদি কাটাকাটি যেত তাহলে কাটাকাটি করতে হতো। এখন ভাগ আছে, বিয়োগ আছে। প্রথমে ভাগের কাজ। ভাগের কাজ বলতে ভাগের এই দুই পাশেরটার কাজ, অর্থাৎ 7/10। এখন ভাগ মানে হচ্ছে গুণ, গুণ চিহ্ন দিব, ভাগের জায়গায় গুণ চিহ্ন দেব, দিয়ে 27/40কে উল্টে 40/27 দিব, বিয়োগ 5/18। এবার 10 দিয়ে কাটা যায়, 10 একে 10, 4 10-এ 40। তাহলে উপরে থাকছে কত? এখানে 1, 4 আর 7 আর 4, 4 7 28, 1 আর 27, বিয়োগ 5/18। এই হচ্ছে সর্বশেষ। এখন এই দুটোর লসাগু করব। এখানে 27 এবং 18-র লসাগু করতে হবে। 27, 18-র লসাগু। তো প্রথমে 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে। 3 9 27, 3 6 18। আবার 3 দিয়ে দিই, 3 3-এ 9, 3 দুগুণ 6। আর যাবে না। 3 গণিত 3 গণিত 3 গণিত 2। 3 3-এ 9, 3 9 27, 27 দুগুণ 54 লসাগু। তো আমরা এখানে 54 লসাগু করি। 54, 27কে 27 দিয়ে ভাগ করলে 2 থাকে, 27 দুগুণ 54, 2 2 28কে গুণ করতে হবে। 18 দিয়ে 54কে ভাগ করলে 3 18 54, 3 আর উপরে 5। তাহলে 28 দুগুণে 56, 8 দুগুণে 16, আর 2 দুগুণে 4 একে 5, 3 5-এ 15, 54। 16 থেকে 15 বাদ দিলে থাকে 41। 16 থেকে 56 থেকে 15 বাদ, তার মানে 41 থাকছে, আর নিচে 54। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। অর্থাৎ প্রথমে এর কাজ, এর কাজ বলতে এর দুই পাশের সম্পর্কের কাজ, তারপরে এর কাজ শেষে যখন ভাগের কাজ আসছে তখন ভাগের দুই পাশের সম্পর্কের কাজ, তারপরে বিয়োগের কাজ, অর্থাৎ এখানে লসাগুটা হচ্ছে। এভাবে সরল অঙ্কগুলোর মোটামুটি একটা ধারণা আমরা পাচ্ছি, এবং পরবর্তী যত প্রকার জটিল সমস্যায় আসুক না কেন আশা করা যায় পারা যাবে। এই সমস্যাটা লক্ষ্য করি। 6 বিয়োগ ব্র্যাকেট 56 - 40 বিয়োগ ব্র্যাকেট ভাগ 2 গণিত 4 যোগ 5। তো এখানে ভাগ আছে, গুণ আছে, আর ব্র্যাকেট আছে, বিয়োগ আছে, যোগও আছে। তো প্রথমে ভাগের, এখানে এর নাই, তো ভাগের কাজটা করতে হবে। তার আগে বলছে ব্র্যাকেটের কাজ। তো ব্র্যাকেটের কাজ কি কি আছে সেটা করি। ব্র্যাকেটের কাজ আছে এখানে এই অংশটাতে, এই অংশটাতে। ব্র্যাকেটের কাজ বলতে ব্র্যাকেটের মধ্যে যে কাজটা সেটা। তো ব্র্যাকেটের মধ্যে এখানে যে কাজ আছে বিয়োগ। তো 56 থেকে 40 বিয়োগ করলে 16 হয়। আর এই ব্র্যাকেটের কাজ মানে হচ্ছে এই দুটোর মধ্যে গুণ, 4 দুগুণ 8। বাকি কাজটা এখন লিখি, যোগ 5 ভাগ, আর এখানে 6 এটা বিয়োগ। এরপরে ভাগের কাজ। ভাগের কাজ বলতে কি বোঝাচ্ছে? ভাগের উভয় পক্ষে যে টার্ম আছে সেই টার্মের কাজ। 16 ভাগ 8, তাহলে এখানে লিখব 16/8। এরপরে এর পাশে আছে 5, আর এর পাশে আছে 6। এখন এটা কাটাকাটি যায়, 8 একে 8, 8 দুগুণ 16। তাহলে কত থাকছে? 6 বিয়োগ 2/1 প্লাস, মানে যোগ 5। এখন 2 এর নিচে 1, এটা লেখার দরকার নাই। 6 বিয়োগ 2 যোগ 5। এখন এই ব্যাগে যোগ চিহ্ন, এখানে যোগ 6 আছে, তাহলে যোগেরগুলো লিখি 6 আর 5। আর এই ব্যাগে হচ্ছে বিয়োগ, অর্থাৎ 2 আছে, তাহলে এইটা 5 আর 6-এ 11, আর এই যোগ সামনে বসবে, 2 এখানে, এই বিয়োগটা সামনে বসবে। তাহলে 11 আর 2 থেকে বাদ দিলে 9 থাকে, বড় সংখ্যাটার সামনে যে চিহ্ন এখানে সেটা বসাবে, তাহলে 9 সরাসরি 9 বসবে। এটাই হচ্ছে উত্তর। এই সমস্যাটা লক্ষ্য করি। এখানে বলছে ব্র্যাকেটের কাজ। ব্র্যাকেটের কাজ আছে, এখানে ভাগের কাজ আছে, গুণের কাজ আছে, বিয়োগের কাজ আছে। তো প্রথমে ব্র্যাকেটের কাজ করব। তো ব্র্যাকেট বলতে কি শুধু এই ব্র্যাকেট না, ব্র্যাকেট বলতে
ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ আগে, তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ। তো এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে হবে, এই অংশটার কাজ। তো এই অংশটাতে কি আছে 32 বিয়োগ 14, এটা বিয়োগ করলে আসে 32 থেকে 14 বাদ দিলে 18 আসে, গণিত 6 বিয়োগ 84 12, এইটা থাকলো। এরপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ। সেকেন্ড ব্র্যাকেটের কাজ কি বলছে, এখানে বিয়োগ আছে গুণ আছে। তো প্রথমে গুণের কাজ হবে, তা গুণের কাজ হবে 6 48 8, 6 6 8 4 10, অর্থাৎ 6 18 108 বিয়োগ 84, সেকেন্ড ব্র্যাকেট এটা, ভাগ 12। এবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বিয়োগের কাজ, প্রথমে গুণের কাজ করে নিলাম, তারপরে এখন বিয়োগের কাজ। এখন 84 থেকে আর 108-এর মধ্যে বিয়োগ করলে কত থাকে, 16 আর 8 24, 24 থাকে। এখন বড় সংখ্যাটার সামনে আছে যোগ চিহ্ন, এখানেও যোগ হবে, ভাগ 12। তো যোগ চিহ্ন প্রথমে লেখার দরকার হয় না, তো 24 ভাগ 12 এটা লিখি। এখন এই দুটোর মধ্যে ভাগের কাজটা সম্পন্ন করব। 24/12 কাটাকাটি করলে 12 দিয়ে কাটবো, 12 একে 12, 12 দুগুণে 24, অর্থাৎ 12 দিয়ে 12কে ভাগ করলে 1, 12 দিয়ে 24কে ভাগ করলে 2, উত্তর হবে 2। এই হচ্ছে উত্তর। এই সমস্যাটাকে লক্ষ্য করি, এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট আছে, গুণ আছে, ভাগ আছে, বিয়োগ আছে, যোগ আছে, সবই আছে। প্রথমে আমাদের করতে হবে ব্র্যাকেটের কাজ। ব্র্যাকেটের কাজের মধ্যে আবার বলছে সেকেন্ড ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট আছে, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করা লাগে, তার মানে এই অংশটার কাজ, এই অংশটার কাজ। তো এই অংশের কাজ বলতে, ব্র্যাকেটের কাজ বলতে মূলত ব্র্যাকেটের মধ্যে অবস্থিত চিহ্নের কাজ। তো ব্র্যাকেটের মধ্যে কি আছে, বিয়োগ আছে, 14 বিয়োগ 10। তো এই দুটোর কাজ মানে হচ্ছে 14 থেকে 10 বাদ দিলে 4। এই দুটোর কাজ বলতে 20 থেকে 15 বাদ দিলে 5, আর এর মাঝে গুণ আছে উভয় পক্ষে, আর এই পাশে প্লাস 30 আছে। এখন উভয় পক্ষে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে ভাগ আছে 25 বিয়োগ আছে 4, এই পাশে আছে 3। এরপর কি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কোন টার্মটা আগে আছে, গুণ আছে যোগ আছে, তাহলে গুণের কাজটা আগে, তারপরে যোগের কাজ। তো গুণের কাজ বলতে এই দুটো টার্ম, 4 5 20 যোগ 30, এইটা। এখন বাকি কাজগুলো এখানে রেখে দিই এইরকম। এরপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কাজ হচ্ছে এই দুটোর যোগ, 30 আর 20 হচ্ছে 50, আর এটা হচ্ছে ভাগ 25 বিয়োগ 4, আর এটা 3 যোগ। এখন ভাগ আছে, যোগ আছে, আর বিয়োগ আছে, তাহলে প্রথমে ভাগের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। ভাগের কাজ বলতে এইটার কাজ, 50 ভাগ 25 বিয়োগ 4, এটা। তো 25 দিয়ে কাটাকাটি করে, 25 দিয়ে 25কে বিয়োগ ভাগ করলে 1, 25 দিয়ে 50কে ভাগ করলে 2, তাহলে থাকছে কত, 3 যোগ 2 ভাগ 1 বিয়োগ 4। তো 2 এর নিচে 1 দেওয়ার দরকার নেই, 3 যোগ 2 বিয়োগ 4। এখন 3 আর 2 এ যোগের কাজ আগে যদি আমি চিন্তা করি এইভাবে, তাও কিন্তু এখানে 3 দিয়ে 5 বিয়োগ 4, 5 থেকে 4 বাদ দিলে 1, এটাই হচ্ছে উত্তর। খুবই সহজ, শুধুমাত্র এই সিকোয়েন্স অনুসারে জাস্ট কাজগুলো করে নিলেই আমাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। এই সমস্যাটাকে লক্ষ্য করি, এখানে আছে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব। ফার্স্ট ব্র্যাকেট কোথায় আছে দেখি, এই অংশটাতে। তো এই অংশটাতে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হচ্ছে 12 থেকে 7 বিয়োগ। ব্র্যাকেটের কাজ বলতে ব্র্যাকেটের মধ্যে অপারেটরগুলোর কাজ। তা বিয়োগের কাজ এখানে 5। এরপরে যা আছে রেখে দিই,
এইটা। এরপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে এখানে আছে, এখানে আছে। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কাজ আছে ভাগের কাজ, যোগের কাজ, আর এখানে গুণের কাজ, বিয়োগের কাজ। তো এই ব্র্যাকেটের মধ্যে আগে সিকোয়েন্সগুলো দেখে ভাগের কাজ আগে করব, তারপরে যোগের কাজ। তো ভাগের কাজ কত? ৪৫ ভাগ ৯ যোগ ৩, আর এটা হচ্ছে ৫ দুগুণে ১০ বিয়োগ ৫। এইরকম। এখন ৪৫কে ৯ দিয়ে ভাগ করলে ৯কে ৯, ৪ ৯, ৫ নং ৪৫। আর এখানে ১০ থেকে ৫ বাদ দিলে ৫। কাজ শেষ, সেকেন্ড ব্র্যাকেটের কাজ। এখানে ৫/১, তো ৫/১কে আমরা শুধু ৫ লিখলাম, যোগ ৩ দিলাম, এর সামনে গুণ, এর সামনে বিয়োগ ১, ভাগ ১৩ যোগ ৭, এরকম আসছে। এটাকে এখন চাপিয়ে লিখব ৫ আর ৩, সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ হয় না এখনো। ৫ আর ৩ ৮, গুণ এই ৫ বিয়োগ ১, এখন ভাগ ১৩ যোগ ৭। এখন থার্ড ব্র্যাকেটের কাজ এবার শুরু হবে। থার্ড ব্র্যাকেটের মধ্যে কাজ হচ্ছে গুণ আছে, বিয়োগ আছে। প্রথমে গুণের কাজ, তাহলে ৫ ৮ ৪০, এটা হচ্ছে ৫ ৮ ৪০ বিয়োগ ১, তাহলে ৭ যোগ ভাগ ১৩। এরপর ৪০ থেকে ১ বাদ দিলে ৩৯ যোগ ৭ ভাগ ১৩। এরপরে এই টার্মগুলোর মধ্যে আছে ভাগের কাজ আগে, তারপরে যোগের কাজ। তার মানে ভাগের কাজ বলতে এই কাজটা আগে। তাহলে এই কাজটা আগে যদি করি ৩৯ ভাগ ১৩, তার মানে ৩৯/১৩, আর সামনে আছে যোগ ৭। এখন ১৩ দিয়ে ৩৯কে ভাগ করলে ১৩কে ১৩, ৩ ১৩ ৩৯, তাহলে ৭ যোগ ৩ ভাগ ১, এটাকে লেখা যায় ৭ যোগ ৩। নিচে ১ আছে, দেওয়ার দরকার নেই, ৭ আর ৩ যোগ করলে হয় ১০। এইটাই হচ্ছে উত্তর। খুবই মানে সোজা একটা ব্যাপার, জাস্ট খালি সিকোয়েন্স মিলিয়ে অঙ্কগুলো শেষ করা। এই সমস্যাটার সমাধান কত আমরা নিজেরা অঙ্কটা করব, করে কমেন্টস বক্সে উত্তরটা লিখব। সব শেষে উত্তরগুলো জানিয়ে দেওয়া হবে, ভিডিওর সব শেষের দিকে এই উত্তরগুলো জানিয়ে দেওয়া হবে। তাহলে এই সমস্যাটার এখানেও ফার্স্ট ব্র্যাকেট আছে, এখানেও ফার্স্ট ব্র্যাকেট আছে। তা আমরা এই অংশটার কাজটা আগে শেষ করব। তো এই অংশের কাজ শুরু করার আগে পূর্ণগুলো ভেঙে ফেলতে হবে, অর্থাৎ পূর্ণগুলোকে এইভাবে ভাঙতে হবে। ৩ ২ গুণ করতে হবে, ৩ ২ ৬, ৬-এর সাথে ১ যোগ, অর্থাৎ ৭, নিচে ২ ভাগ ২ আর ২ গুণ করলে ২ ২ ৪, আর উপরে ১, ৪ আর ১ ৫, নিচে ২ গণিত ২ ১ ২ আর ১ ৩, নিচে ২, ব্র্যাকেট রেখে দিলাম। এবার ভাগ ৩ ২ ৬ আর ১ ৭ ভাগ ২, ২ ২ ৪ ১ ৫ ভাগ ২, এর ২ 1 ২ ১ ৩ ২। এখানে খুব সুন্দর একটা পার্থক্য দেওয়া আছে, এখানে এর দেওয়া আছে, এখানে গুণ দেওয়া আছে। তো এই অংশটাতে প্রথম কাজ হচ্ছে, এখানে এর নাই, প্রথম এখানে আছে ভাগ আর গুণ, তাহলে ভাগের কাজ আগে, গুণের কাজ পরে। আর এখানে এর আছে আর ভাগ আছে, তাহলে এর কাজ আগে, তারপরে ভাগের কাজ। তো এখানে ভাগের কাজ আগে বলতে আমরা বুঝি যে ভাগটাকে গুণ চিহ্নে পরিণত করে এই টার্মটাকে উল্টিয়ে দেওয়া, আর এটা যা আছে রেখে দিলাম।
ভাগ। এখানে ভাগ আছে আর এর আছে, তো এর কাজ আগে, ভাগের কাজ পরে। তাহলে 7/2 ভাগ এর কাজটা এখানে সারতে হবে। তো এর কাজ কি, উভয় দিকে যদি কাটাকাটি করা যায় তাহলে কাটলাম, না হলে দুটোই গুণ করে দেবো, অর্থাৎ 5 আর 3 গুণ করবো, 3 5 15 আর 2 2 4। যদি কাটাকাটি যায় তাহলে কেটে দেবো এইটা আর এটার মধ্যকার অংশ, অথবা এইটা আর এটার মধ্যকার অংশ। যদি কাটাকাটি না যায় তাহলে এইটা আর এইটা গুণ হবে, 3 5 15, আর নিচেরটার সাথে নিচেরটার গুণ হবে। এরপরে এই অংশটার দিকে লক্ষ্য রাখি। এখানে এই 2 এবং এই 2 কেটে যায়। চাইলে আমরা এই 2 এবং এই 2ও কাটতে পারি, কিন্তু এই 2 আর এই 2 কাটবে না, অর্থাৎ আড়াআড়ি উপর এবং নিচের অংশটা কেটে যায়। তো সেক্ষেত্রে এটা আর এটা কাটলাম, থাকলো 7 আর 3। তাহলে এখানে আমরা লিখব, উপরেরগুলো উপরে গুণ করব 7, আর এখানে 2 একে 2, 2 একে 2, তার মানে উপরে 1 গণিত 3, নিচে হচ্ছে 2 গণিত 5 গণিত 1 ভাগ। এটা চাইলে ব্র্যাকেট এখন দিতে পারি, না দিলেও সমস্যা নেই, কারণ এখন এটা একটা সংখ্যার মতো দেখাচ্ছে। এই জায়গাতে আসি, 7 ভাগ 7/2 ভাগ আছে। এবার এখানে একটা টার্ম, অর্থাৎ শুধু ভাগ আছে, তাহলে ভাগের কাজটা আগে করব, গুণ করে দেব 4/15, অর্থাৎ ভাগটাকে গুণ করলাম আর এই সংখ্যাটা উল্টিয়ে গেল। এখন এখানে আবার কাটবে, সেটা হচ্ছে 2 এককে, অর্থাৎ 2 দিয়ে কাটলে 2 দিয়ে এটাকে ভাগ করলাম 1 পেলাম, 2 দিয়ে এটাকে ভাগ করলাম 2 পাচ্ছি। তাহলে উপরের গুলো এখন এখানে গুণ করে দিই, 3 7 21 আর 5 2 10 ভাগ। এখানেও তাই, 7 2 14, আর 1 আর 15 গুণ করলে 3 5 15 1 15। এবার এই ভাগ, এখানে শুধু ভাগই আছে, তাহলে ভাগটা গুণ করে দেব আর এটা উল্টিয়ে দেব, তাহলে কত হবে 15/14। এখন কাটাকাটি করা যায়, প্রথমে 5 দিয়ে কাটি, 3 5 15, 5 দিয়ে এটা ভাগ করলে 3, 5 দিয়ে এটাকে ভাগ করলে 2, 5 2 10। এবার 7 দিয়ে কাটি, 7 2 14, এটাকে 7 দিয়ে ভাগ করলে 2, আর এটাকে 7 দিয়ে ভাগ করলে 3 7 21। এখন এটার সমান তাহলে এখন পাওয়া যাবে 3 উপরে আর এই 3, নিচে 2 আর 2, উপরেরগুলো উপরে গুণ করি, 3 3 9, আর নিচেরগুলো নিচে, 2 2 4। এটাই হচ্ছে উত্তর। অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে প্রথমে কি কি আছে দেখব, যেমন এখানে ভাগ আছে, গুণ আছে, তাহলে এই সিকোয়েন্স অনুসারে ভাগের কাজ আগে, গুণের কাজ পরে। তাহলে ভাগের কাজটা এখানে শেষ করা হয়েছে, এখানে ভাগটাকে গুণ চিহ্ন দিয়ে উল্টিয়ে দেওয়া হয়েছে। আর এখানে দেওয়া আছে ভাগের কাজ আর এর কাজ। তো ভাগ আর এর মধ্যে দুইটা যখন থাকে তখন এর কাজ আগে, তারপরে ভাগের কাজ। তো এর কাজটা আগে শেষ করছি, এখানে কাটাকাটি যায়নি, তাই উপরে শুধু গুণ, দুই উপরের সংখ্যাগুলো উপরে গুণ করছি আর নিচের সংখ্যাগুলো নিচে গুণ করে এখানে বসিয়েছি। 3 5 5 আর 3 গুণ করলে 3 5 15, 2 আর 2 গুণ করলে 2 2 4। এরপরে স্বাভাবিক নিয়মে কাজ করলে শেষ হয়ে যায়। এই অঙ্কটার ক্ষেত্রে লক্ষ্য করি, এখানে প্রত্যেকটা এই 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 সমস্যাটাতে ব্র্যাকেট আছে, এর আছে, ভাগ আছে, গুণ আছে, যোগ আছে, বিয়োগ আছে। এইরকম সমস্যার শুরুতে যত পূর্ণ আছে সবগুলোকে, পূর্ণগুলোকে ভেঙে ফেলব, তারপরে আমাদের এই কাজটা শুরু করব। প্রথমে পূর্ণ ভাঙা, তারপরে কাজটা শুরু করা। তো পূর্ণগুলো ভেঙে ফেলি, 23 1 গুণ করলে 23, আর এর সাথে 20 যোগ করলে হয় 43 ভাগ
23। 4 ষোলো 64 যোগ 5 অর্থাৎ 69/16। 8 এক 8 একে 8 আর 3 11/8 এর 5 দুগুণে 10 আর একে 11/2। 3/7 বিয়োগ 5/7 বিয়োগ 3/14। পূর্ণ ভাঙা শেষ। এখন আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। ফার্স্ট ব্র্যাকেটে কি আছে? 5/7 বিয়োগ 3/14। তাহলে 7 আর 14 অর্থাৎ এই অংশটুকুর কাজ শুধু। এই অংশে আছে 5/7 বিয়োগ 3/14। তাহলে 7 আর 14 লসাগু করতে হবে প্রথমে। 7 এবং 14 লসাগু হচ্ছে 14। আমরা পার্শ্বে এটা করতে পারি। 7 এবং এই 14কে এখানে বসালাম, বসিয়ে 7 দিয়ে ভাগ করলে পাচ্ছে 7 একে 7, 7 দুগুণে 14, থাকছে কত? 7, 1 এবং 2। এই তিনটা গুণ করলে 14 পাওয়া যায়, অর্থাৎ 7 আর 14 এর লসাগু হচ্ছে 14। এরপর 7 দিয়ে 14কে ভাগ করলে হয় 2, এই 2 দিলাম, আর এই 5 গুণ হবে, বিয়োগ 14কে 14 দিয়ে ভাগ করলে 1, আর এই 3। এই হচ্ছে এই অংশটার কাজ। এরপরে এই অংশটার কাজ শেষ করি। এখানে 5 দুগুণ 10 বিয়োগ 3/14। তাহলে 10 থেকে 3 বাদ দিলে থাকে 7, আর নিচে 14। আর এই অংশটা যা আছে এখানে সব বসে যাবে এইভাবে। তাহলে পরে আমরা এত দূর এটা না উঠাবো, না উঠিয়ে সরাসরি এই লাইনে থেকে শুরু করি, অর্থাৎ 43/23 গণিত 69/16 ভাগ 11/8 এর 11/2 এরকম থেকে গেল। অর্থাৎ এই অংশটার কাজ এখানে শেষ করলাম। এটা এখানে আসলো, এটা এখানে আসলো, এটা এখানে, এটা এখানে। এই লাইনগুলো ওইভাবে বসবে, আমরা এটা উঠাচ্ছি না। এখন এখানে দেখব যে সেকেন্ড ব্র্যাকেটের কাজ আছে। ফার্স্ট ব্র্যাকেটের কাজ কিন্তু এখানে শেষ। এটা আমরা এখন ফার্স্ট ব্র্যাকেটের কাজটা, এখানে একটাই সংখ্যা, আমাদের এটা ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। তো ব্র্যাকেট দেওয়ার যদি দরকার না থাকে তো আমরা এখানে ব্র্যাকেট দেব না, সরাসরি লিখব 11/8 এর 11/2 যোগ 7/14। তাহলে এই ফার্স্ট ব্র্যাকেট চলে গেল, থাকলো সেকেন্ড ব্র্যাকেট। এটা সেকেন্ড ব্র্যাকেট ভাগ 69/16 43/23 এইরকম থাকছে। এখন এই লাইন থেকে শুরু করি, আমাদের এই পর্যন্ত কাজটা হয়েছে এবং সেটা করব এইটার নিয়ম অনুসারে। মনে করি এখন এখান থেকে শুরু হচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের এই লাইনের কাজ হচ্ছে 43/23 গণিত 69/16 ভাগ, এখানে থার্ড ব্র্যাকেট, এখানে এর আছে যোগ আছে, তাহলে এর কাজ আগে, যোগ তো অনেক পরে, তাহলে এর কাজ করি। তো এর কাজ করতে গিয়ে এখানে কাটাকাটি করা যাবে না, 8 আর 11-র মধ্যেও কাটে না, 2 আর 11-র মধ্যেও কাটে না, তাহলে উপরের গুলো উপরে গুণ করব, নিচেগুলো নিচে গুণ করব। তাহলে 8 দুগুণ 16 আর 11 গুণ করলে 121 পাওয়া যায়। 7 আর 14 এটা কাটাকাটি করলে 7 একে 7, 7 দুগুণ 14 হয়, অর্থাৎ এখানে উপরে 1 আর নিচে 2 আসে। আমরা এখানেও কাটতে পারতাম, 7 একে 7, 7 দুগুণ 14। 43/23
69/16 ভাগ, এখন এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে শুধু আছেই যোগ, তো যোগ করব। তো যোগ বলতে এখানে আসলে লসাগু, 16 আর 2 এর মধ্যে লসাগু 2 দিয়ে যাবে, 8 দুগুণ 16 আর 2 কে 2, তাহলে 2, 8 আর 1 এই তিনটা গুণ করলে হয় 8 দুগুণ 16, তাহলে 16 আর 2 এর লসাগু 16। 16 দিয়ে 16, এই 16 দিয়ে 16কে ভাগ 1, 1 দিয়ে 121কে গুণ, 2 দিয়ে 16কে ভাগ, তাহলে 8, 8 দুগুণ 16, 8 দিয়ে এই 1কে গুণ করলে 1। এখন 121 1-এর সাথে গুণ হয়ে 121 হয়, 8 1-এর সাথে গুণ হয়ে 8 হয়, মাঝে যোগ 16। সরি, এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এইরকম আসবে 23 69 ভাগ 16। এখন এই দুটো যোগ হবে, হয়ে হবে 129, 8 আর 1-এ 9, আর 2 আর 1, এটা 16। এখন থার্ড ব্র্যাকেটের কাজ। থার্ড ব্র্যাকেটের কাজ হচ্ছে কি, ভিতরে অপারেটরগুলোর কাজ, অর্থাৎ ভাগের কাজ। তো ভাগ, শুধু ভাগ আছে, তাহলে আমরা যেটা করব, ভাগটাকে গুণ চিহ্ন করে দেব, গুণ চিহ্ন করলাম, আর এটা উল্টিয়ে দেবে, অর্থাৎ 16 ভাগ 129। এখন আর এর পাশে থাকছে 43 ভাগ 23, এই অংশটা থাকছে। তাহলে এখন এটা কেটে দিই, এই 16 এবং এই 16, 16 দিয়ে কাটলে, 16 দিয়ে 16কে ভাগ করলে 1, 16 দিয়ে 16কে ভাগ করলে 1, থাকছে 69 ভাগ 123 থাকছে, অর্থাৎ এটা এইভাবে লিখব, 43/23 গণিত, উপরের গুলো উপরে গুণ করে, তাহলে 69 আর 1 গুণ করলে 69, আর নিচে হচ্ছে 1 আর 129 গুণ করলে 129। এখন এখানে দেখি 23 আর এটা কাটলে হয় 23 দিয়ে কাটবে, 23 দিয়ে যদি ভাগ করা হয় 23কে 1 থাকে, 23 দিয়ে এটাকে ভাগ করলে 3 থাকবে, আবার 43 দিয়ে ভাগ করি, 43 দিয়ে 43কে ভাগ করলে 1, আর 43 দিয়ে 129কে ভাগ করলে 3, এই জিনিসটা পাওয়া যাচ্ছে। তাহলে এখানে লেখা যায়, উপরে আছে 1 আর 3, নিচে আছে 1 আর এই 3। আচ্ছা, এখানেও কেটে দেওয়া যেত, এই 3 আর 3, এত আমরা এটা এখানে কাটি, 3 একে 3, 3 একে 3, তাহলে পাওয়া যায় উপরে আছে 1 গণিত 1, নিচেও আছে 1 গণিত 1, অর্থাৎ এটাও 1, এটাও 1, তাহলে 1 একে 1 বাই 1 একে 1 সমান 1 অ্যান্সার। অর্থাৎ আমাদের এই সমস্যাটার উত্তর হচ্ছে 1। এই প্রশ্নটাও নিজে করি এবং কমেন্টস বক্সে উত্তর ফলো করি যে কত উত্তর দেওয়া হয়েছে, এবং ভিডিও শেষে উত্তরগুলো দিয়ে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে। আশা করি সরল অঙ্কের সমস্ত প্রকার সমস্যা এই ভিডিওর একটি লেকচার থেকেই সমাধান করা সম্ভব হবে। ধন্যবাদ সবাইকে।